আবার সন্ধ্যাবেলায় কোনো মানুষ যদি সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করে, ওই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রব্বুল আলামিনের নিকটে, রব্বুল আলামিনের কাছে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। বলুন আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর আয়াতে কারিমা আল্লাহ দিয়েছেন কেন? এই বান্দাদেরকে আল্লাহ জান্নাতে নিতে চায়। এই জন্য কিছু কিছু আয়াতে কারিমা রব্বুল আলামিন দান করেছেন, যেমন নাকি সূরাতুল বাকারার মধ্যে এমন একটা আয়াতে কারিমা রয়েছে যে আয়াতটাকে বলা হয়েছে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সূরা হাশরের শেষ 3 আয়াতের ভিতরে 14 বার আল্লাহ তার ইসমে আজম ব্যবহার করেছেন। আর আয়াতুল কুরসির মাঝে আল্লাহ তার নিজের পরিচয়টা দিয়েছেন। আবার কোরআনের মাঝে ছোট্ট একটি সূরা আছে, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এটা হচ্ছে রব্বুল আলামিনের সম্পূর্ণ পরিচয়। 3 বার যদি কোনো মানুষ এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট আমলগুলি আমরা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? করবেন তো সবাই? সূরা হাশর সবাই তেলাওয়াত করবেন তো? শেষ 3 আয়াত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন। সূরা ফালাক, সূরা নাস এগুলি তেলাওয়াত করবেন। এই ছোট্ট ছোট্ট আমলগুলি আপনার ভালো কাজের দিকে প্রেরণা জুগিয়ে দেবে, ভালো পথে চলার জন্য আপনার প্রেরণা জুগিয়ে দেবে।